যে পার্লারে এসে চুল কাটবে বলে এত কান কেটে ফেলছে, মাথায় চুলকে চুলকে ভেতরে এখানে দাগ দাগ করে দিয়েছে, সব কেটে কুটে ফেলছে বলে নখ কেটে কেটে আর পাচ্ছি না। এই নখ ভেতরে ভেতরে ঢোকানো, ও কাটতে ধার, কিন্তু ভেতরে ভেতরে ঢোকানো, চামড়া কেটে যাচ্ছে। দুদিন অন্তর অন্তর কাটা যায় নখ, একটু বড় না হলে বলতো নখ। আর কানের মধ্যে চুল ঢুকছে, কেটে যাচ্ছে সব, ওই জন্য দেবো কেটে। নখ, ওই জন্য তো চুলগুলো কেটে দেবো। এই দেখো ওই দাদাকে দেখে হাসছে। দিতে পারবে পড়ে যাবি। পার্লারে সবাই কাজে ব্যস্ত, সবাই কাজে ব্যস্ত। আর ইনি একজন বড় লোক, কাটতে এসছে, চুল কাটতে এসছে। শুয়ে পড়েছে চেয়ারে, এইবার তোরা ওয়াশ করে দে, কান কেটে দে, যা করবি কর। একটা চেয়ার কিনলেই তো হয়, ওর জন্য যা অবস্থা, বিরাট আনন্দ এই চেয়ারে। বাবা তোমার এরকম চেয়ার ভালো লেগেছে? তোমার তো বিশাল ভালো লেগেছে এই চেয়ার, বেশ ঠেলে ঠেলে নিচে নামা যাচ্ছে। আর চুল রাখা গেল না, 18 মাস পর্যন্ত রাখবো ভেবেছিলাম, বাট আর রাখা যাচ্ছে না, কাটতেই হবে চুল, নাহলে কানের মধ্যে ঢুকে যাচ্ছে। আর এই নিয়ে 7 বার কান কেটে ফেলেছে, কেটে ফেলতেই হবে চুল। তাই আমরা চলে এসেছি চুল কাটতে ঋতুদির দোকানে। ওই নিয়ে আও, ওই নিয়ে আও। হ্যাঁ আরাম, এরকম একটা চেয়ার কিনে দিতে হবে মনে হয় ওর এবার। হ্যাঁ মনে হচ্ছে ঋতুদিরে বলতে হবে এরকম একটা চেয়ার এনে দে আমায়। ও ও কি ও ও না, ভালো লাগছে, ভালো লাগছে। তুমি আবার পোলিও খেয়ে এসেছো, হাতে আবার পোলিও চিহ্ন দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, হাতের চিহ্নটা একটু দেখি দেখি করি, হাতের চিহ্নটা। হ্যাঁ হাতে আবার একটু কালি দিয়ে দিয়েছে, ভোটের কালি দিয়েছে, ভোটের কালি। পোলিও, পোলিওটা টুকুস করে খেয়ে নি। ও ঠাম্মা দাদু বললো ওই হাত ঘুরু ঘুরু দেখাও, কিছুতে দেখালো না। আমরা কিন্তু কত নম্বরে ও বডি মানে আমরা ঘুনু ঘুনু করে ফেলবো, ঘুনু পেলে কিন্তু আর চুল কাটবো না। ও আমরা ঘুনু বলবো তখন আর ও তাই ও যেখানে যেমন সেখানে তেমন। তোমাদের সঙ্গে এমন বাঁদরামি করছে। ওই সত্যি ছোট্ট বাচ্চা। হ্যাঁ লাগিয়েছি। অন্ধকারে তাকে কি করে দেখবে, ও তো সব কেটে ছিটে দেবে, তুমি যে মাথা গেছে গেছে না, আমি কাঁদি না, এইটা থেকে গেলে আমি বেঁচে যাই, এই কাঁদি কাঁদি না হলে।
কি চেয়ারের ওই ফুটো? দেখো দিদি হে আর আমাকে নাও না কেন? তাই তাই এরম একটা চেয়ার আমার লাগবে। এই দেখো আমি কিনে আম ভাবে শুয়ে আছি, এবার আমি পাটারে মুখে দিবি নাকি এখানেও? বলে এইরকম একটা চেয়ার আমার লাগবে, এরকম একটা চেয়ার আমার এনে দাও। আমি রাখবো কোথায়? হ্যাঁ হ্যাঁ ওই দোল খাওয়ার ওইটা ভালো, ওই কাকিমা যেটা আছে আরাম কেদারে। হ্যাঁ প্লাস্টিকের ফাইবার সবই উঠে গেছে। আমি অনলাইনে দেখেছিলাম ওগুলো 8,500 টাকা 7,000 টাকা। তারপরে আমি ওই ইয়ের থেকে নিয়েছি, শ্যামলদের থেকে। ওরা সেখান থেকে একটা আসতো, সব সেখান থেকে শ্যামলদের থেকে আমি নিয়েছি। একবার বিবাহবার্ষিকীতে কিনে। আরে বাবা, ও মা বিবাহবার্ষিকীতে দিয়েছে, দোলনাতে দিয়েছে, তার বদলে ওইটা দিয়েছে। বিবাহবার্ষিকীতে চেয়ার দিয়েছে। তাই ও শ্যামলের কাছ থেকে আমি অনলাইনে দেখেছিলাম 7,000 8,000। আর ছোটো ছেলে বললো মা কল্যাণীতেও এরকম দেখছিলাম, কিন্তু শ্যামলদের দেবে ওভাবে খাবার খেতে দেবে হয়ে যায়, ওটা গলায় দেয়। জামা খুলে দেবা দাও, চুল কাটা হবে এবার। ওদের গরমটা বেশি আছে, ওদের গরমটা ঘেমে একদম চান এই এতে পুরো ফুটিয়ে। দেবে দেবে দিতে দেবে, কারণ খাওয়ার সময় তো গলায় বাঁধে। কোথায় গেল মা দিদি? কই ও মা এই দে মা দিদি ও কাকিমা কাটতে এসেছে, তাই গেছে আমার কাছেই না, ওর চুলটা বড় হয়েছে। না না আমি ছবি তুলবো। ও না 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 এই শোনো কাটতে 4 দিন লাগবে। চুপ আছে ভালোই তো, চুপ করে কাটছে। জল না দিলে একটা সময় চিৎকার দেখছি, বললাম জল নেই আছে এখন আছে। মাম যা না না তুলে দাও, সেই বলে দাগ দিয়ে দেয় কানের পিঠ দিয়ে এমনি করে দাও তো বটে। হ্যাঁ তো আমাদের একদম দেখতে সেই দেখা যাবে না। ঘাড় উঁচু করো বাবা, ঘাড় উঁচু করো। এই সোনু পাগলা কই? হ্যাঁ নিন প্লাস্টিকের মধ্যে ধরে রাখ, ওইভাবে ধরে রাখ, পরে বাবা হয়ে গেছে তো। মাহির নতুন লুক, ওর চুল কেটে দেওয়া হয়েছে, কালকে
চুল কাটার পরে তারপরে ভিডিওটা তোলাই হয়নি, কারণ ও খুব কাঁদছিল, ঘুম পেয়েছে বলে, খিদে পেয়েছে বলে, তাই আজকে দেখাচ্ছি। এই চুল কাটা হয়ে গেছে, কারণ মাথার পিছনটা জট পড়ে যাচ্ছিলো, খুব চুল করছিল মাথার পিছনটা, নখ দিয়ে কেটে ফেলছিল, সেই কারণে ওর চুল কেটে দেওয়া হয়েছে। ও খুব আরাম পেয়েছে, খুব শান্তি পেয়েছে, খুব শান্তি পেয়েছে চুল কাটার জন্য। হ্যাঁ, অত ঘাম হয়নি, আমি দেখেছি পিছন দিকটা একটু ঘেমেছিল, আর কোথাও অত ঘাম হয়নি। যে কষ্টটা বাচ্চারা পায়, আমি তো 7 মাসেই কেটে দিলাম, আমি ন্যাড়া তো করিনি, যা যেটুকু কাটার সেটুকু কেটে দিয়েছি বাচ্চাদের। যতটা শান্তি পেয়েছে বাবা, নাহলে খুব কষ্ট পাচ্ছিল ওই জন্য। ব্লগটা এখানেই শেষ করছি।